হরে কৃষ্ণ। আজ বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত পালিত হচ্ছে। তা এই একাদশী সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, তখন ভগবান বললেন, পূর্বে রামচন্দ্র একবার মহামুনি বশিষ্ঠদেবকে এই প্রশ্ন করেছিলেন। তা রামচন্দ্র প্রশ্ন করেছিলেন যে জনকনন্দিনী সীতাকে বিবাহ করার ফলে তাকে বিরহজনিত অনেক দুঃখ কষ্ট এবং অনেক সমস্যা সহ্য করতে হয়েছে। তা বশিষ্ঠদেবের কাছে রামচন্দ্র জানতে চেয়েছিলেন যে বশিষ্ঠদেব যদি তাকে এমন একটি ব্রতের কথা বলেন যেটা পালন করার ফলে সর্বদুঃখ বিনাশ হয় এবং সর্বপাপ ক্ষয় হয়। তখন বশিষ্ঠদেব রামচন্দ্রকে বললেন যে রামচন্দ্র, তোমার নাম শ্রবণ করা মাত্র, নাম গ্রহণ করা মাত্র কেউ সর্বপাপ থেকে মুক্ত হতে পারে, কিন্তু তবুও সকলের মঙ্গলের জন্য আমি এক মহান ব্রতের কথা বলবো, সেটা হচ্ছে মোহিনী একাদশী ব্রত। তা এই একাদশী বৈশাখ মাসে শুক্লপক্ষে পালিত হয়। এই ব্রত প্রভাবে মানুষের সমস্ত পাপ ক্ষয় হয় এবং সমস্ত দুঃখ থেকে সে মুক্তি লাভ করে এবং সমস্ত মোহজাল থেকে সে মুক্তি পেতে পারে। একাগ্রচিতে তার মহিমা শ্রবণ করলেই মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তা সেই সম্বন্ধে একটি কাহিনী বশিষ্ঠদেব রামচন্দ্রকে। সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। তা সেই রাজ্যের রাজা ছিল ধৃতিমান, তিনি ছিলেন চন্দ্রবংশজাত এবং সেই রাজ্যে এক বৈশ্য ছিল, তার নাম ছিল ধনপাল। তা তার 5টি পুত্র ছিল। তার পঞ্চম পুত্র ছিল অত্যন্ত দুরাচারী, তার নাম ছিল ধৃষ্টবুদ্ধি। সে সব রকমের পাপ কার্যে লিপ্ত ছিল এবং একদিন তার পিতা দেখলেও সে এক বেশ্যার গলায় হাত দিয়ে রাস্তার মাঝখানে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে তাকে ঘর থেকে সে তাড়িয়ে দিল। যখন তার পিতা তাকে গৃহ থেকে তাড়িয়ে দিল, তখন তার আত্মীয় স্বজন তাকে ত্যাগ করলো এবং তার কাছে কোনো অর্থ নেই দেখে বেশ্যারাও তাকে পরিত্যাগ করলো। তখন শরীরের যেটুকুনি অলংকার ছিল সেইটা বিক্রি করেই ধৃষ্টবুদ্ধির দিন চলতে লাগলো। এরপরে যখন আরো অর্থাভাব হলো, সে কি করলো, নিজের গ্রামে চুরি করতে লাগলো। চুরি করার ফলে রাজার অনুচররা তাকে ধরলো কয়েকবার, কিন্তু তার পিতার সম্মানে তাকে কয়েকবার ছেড়ে দেওয়া হলো, কিন্তু শেষকালে তাকে কারাগারে বন্দি করা হলো এবং তাকে কশাঘাত দণ্ডদান করা হলো। কারাভোগের পর অনন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে গিয়ে সে পশু পাখি বধ করে তাদের মাংস খেয়ে দিন যাপন করতে লাগলো। খুব কষ্টের মধ্যে তার দিন যাচ্ছিল। তা এইভাবে অনেক দিন অতিবাহিত হওয়ার পর কোনো পুণ্য ফলে সহসা সে একদিন কি করলো, এক ঋষি, তার নাম হচ্ছে কৌন্ডিন্য ঋষি, তার আশ্রমে উপস্থিত হলো এবং তার কাছে নিজের দুঃখের কথা বলে সে তাকে প্রণিপাত করলো। তা শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হয়ে যখন তাকে তার সব ঘটনা বলে প্রণিপাত করলো, তখন ঋষি তাকে বললেন যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী ব্রত পালন করতে, কেননা এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে সমস্ত পাপ বিনাশ হতে পারে এবং ভগবানের চরণে আশ্রয় লাভ করা যায়। এই কথা শুনে সে প্রসন্ন চিত্তে গিয়ে এই একাদশী ব্রত পালন করল। তা এই একাদশী ব্রতের প্রভাবে সে পুরোপুরি নিষ্পাপ হয়ে গেল এবং দিব্য দেহ লাভ করল এবং গরুরে আরোহণ করে সেই বৈকুণ্ঠ ধামে ভগবানের কাছে সে চলে গেল। তা এই একাদশী ব্রতের কথা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। আগামীকাল 5টা 6 থেকে 9টা 24-এর মধ্যে এই একাদশী ব্রতের পালন করে আমরা এই একাদশী ব্রত সমাপ্ত করব। আজকে আমরা
সকলে এই একাদশী ব্রত পালন করে নিজেদেরকে ধন্যাতি ধন্য করব। হরে কৃষ্ণ।